আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসলাম। এটা কোনো কাজের ভিডিও না, সবার আগে বলে নেই। তো ভিডিওটা এই নিয়ে, সেটা হলো আপনারা দেখেন যে সব জায়গায় বাংলাদেশের, আমি আবারও বলতেছি, এগুলো নিয়ে কেউ ভিডিও বানায় না। তো আমি যে ভিডিওটা বানাচ্ছি আহামরি বড় হয়ে যায়নি, তবে ভিডিওটা এই জন্য বানাচ্ছি যাতে জানা উচিত। এখন কোনো অ্যাডমিনই এই জিনিসটা ভিডিও বানায় না। এখন আমিও যদি বলদের মতো চুপ করে বসে থাকি, জিনিসটা না জানে, মানে জিনিসটা জানার পরেও যদি আমি না জানার ভাঙ করে চুপ করে বসে থাকি বা জিনিসটা না বলি, তাহলে আমার আর বাকি অ্যাডমিনের মধ্যে পার্থক্য কী? তাহলে আমি যে এত বড় বড় কথা বলি যে আপনারা আমার কাছে সর্বোচ্চ সার্ভিস পাবেন, তাহলে এই কথার মানে কি দাঁড়ায়? আপনারা চাইলেই বলতে পারেন, তাহলে ভাই আপনিও যেমন বাকি অ্যাডমিনের মতো বলদের মতো চুপ হয়ে আছেন, তাহলে আপনার আর বাকিদের মধ্যে কী পার্থক্য? আপনার উপর কেন ভরসা রাখবো? তো এই জন্য আমি চেষ্টা করি যে যা জানি সেটা ছড়ানোর জন্য। অনেকে জানে, সবাই জানে, এখন অনেকে বলতে পারে না, আবার অনেকে বলতে চায়ও না। ঠিক আছে? তো এই আর কি, আশা করি বুঝাইতে পারছি। এখন যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটাই তো বলিনি আপনাদের। ধরেন, আমি একটা উদাহরণ দিই। একটা ছেলের নাম হলো রাকিব। ছেলেটা আমাকে 50 পিস আইডি আজকে দিছে। 50 পিস আইডি দিছে, 50 পিসের মধ্যে 5 পিস আগেই নষ্ট। 5 পিস আগেই নষ্ট মানে 45 পিস আইডি আমাকে দিছে। 45 পিস আইডি আমাকে দিছে, আমি 45 পিস আইডি বায়ারকে দিছি। পরের দিন যখন রিপোর্ট আসছে, রিপোর্টের মধ্যে আইডি রিপোর্ট আসছে 40 পিস ওকে। কয় পিস ওকে? 40 পিস ওকে। এখন এই 40 পিসের মধ্যে 3 পিস নষ্ট। 3 পিস নষ্ট হয়ে গেছে। 3 পিস নষ্ট হয়ে গেছে। এখন ও আসে আমার সাথে চিল্লাচ্ছে, ভাই আপনি কি গাধা, আপনি কি গর্দভ, আপনি কি চোর, আপনি কি বাটপার? দেখেন আমার লাইভে তো 42 পিস আইডি আছে, আমি লাইভ চেক দিছি, আমার 42 পিস ওকে। আপনি কেন আমাকে 40 পিসের রিপোর্ট দিলেন বা পেমেন্ট দিলেন? আপনি কি চোর নাকি? বাকি 2 পিস কই গেল? এই যে আইডি যে ব্যাক আসে, আইডি লাইভ থাকা সত্ত্বেও যে ব্যাক আসে, দুঃখের সাথে বলতে হচ্ছে অনেক বাংলাদেশের অ্যাডমিনরাও এটা বুঝাইতে পারে না। বড় বড় অ্যাডমিন 10,000 মেম্বার, 15,000 মেম্বারের গ্রুপ চালাচ্ছে, কিন্তু আইডি যে লাইভ থাকা সত্ত্বেও ব্যাক আসে, এটা বুঝাইতেই পারে না মেম্বারদেরকে। কেমনে বলবে? বুঝাইতে পারে না, হয় জানে না, অথবা জানে কিন্তু কেমনে বলবে বলার ভাষাই খুঁজে পায় না। এইটা আমাদের একটা গুরুতর একটা প্রবলেম। সেম গোস ফর মেম্বাররা আসে, এই যে বললাম, যে একটা উদাহরণ দিলাম রাকিব, এই রাকিবের মতো করে আসে, বলে ভাই আমার তো আইডি লাইভ চেক করছে, আমি 42 পিস ওকে, আপনি কেন আমাকে 40 পিসের রিপোর্ট দিলেন? কেন? আপনি কি চোর নাকি আপনি বাটপার? ঠিক আছে? তো এই জিনিসটা না জানলে এমনই হবে। আমি যদি মনে করেন না জানি, আমিও প্রশ্ন এটাই করবো, কিন্তু আমাকে তো জানতে হবে না। আইডি লাইভ থাকা সত্ত্বেও কেন ব্যাক আসে, মূলত এটাই হলো জানানোর আজকে প্ল্যান। তো আইডি লাইভ থাকা সত্ত্বেও কেন ব্যাক আসে, শুরুতে বলতে চাই, আপনারা ক্যাপশনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারেন। কাজ করার জন্য আনলিমিটেড টেলিগ্রাম ইউজার নেম দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। তো আনলিমিটেড কাজ করতে পারেন। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন সেটা সত্যি অতুলনীয়, অপরিসীম। তো আইডি লাইভ থাকা সত্ত্বেও কেন ব্যাক আসে? আইডি লাইভ থাকা সত্ত্বেও অনেক কারণ আছে ব্যাক আসার। তো কাহিনিটা তো বললাম যে ব্যাক আসে কী কারণে, মানে কখন আপনাদের মনে হয় যে ব্যাক আসে লাইভ থাকা সত্ত্বেও। হ্যাঁ, তো আইডি লাইভ থাকা সত্ত্বেও যেগুলো কারণে ব্যাক আসে, এগুলো কারণগুলো আমি ব্যাখ্যা করব। এখানে অনেকগুলো কারণে শুধু আপনার দোষ, অনেকগুলো কারণে শুধু বাইরের দোষ, অনেকগুলো কারণে দেখা যাচ্ছে যে আপনারও দোষ না, বাইরেরও দোষ না। ঠিক আছে? কারোই দোষ না, এটা ফেসবুকের সার্ভার লগ ইন ইস্যু, সেগুলো হবেই। তো নাম্বার 1, আমি যদি বলি যে আপনাদের দোষগুলো কোথায় আসলে, হ্যাঁ, আমি তো 2টা পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনাদের কী কী কারণে আইডিগুলো করলে মানে লাইভ থাকা সত্ত্বেও আইডি ব্যাক আসে। শুরু করি, বিসমিল্লাহ। আইডি করছেন, আইডি লাইভ থাকার সময় আমাকে দিছেন, আইডি ব্যাট চেক করছে, বাইরের আইডি ব্যাক দিছে, আইডি লাইভেও আছে, কিন্তু আপনার রিপোর্ট আসেনি, মানে আপনি এটা আইডির পেমেন্ট পাবেন না। কী সমস্যা? আইডিতে ঢুকে দেখি আইডি করতে বলছে ওয়েবমেল, সে কী করছে, ওয়েবমেলও রাখছে, এনিমেলও রাখছে। পরে আসে বলতেছে, ভাই সরি, আমি তো ওই এনিমেলটা রিমুভ করতে ভুলে গেছি। আইডি করতে বলছি ওয়েবমেল, সে কী করছে, ওয়েবমেলও রাখছে, হটমেলও রাখছে, ভাই সরি, আমি তো হটমেলটা রিমুভ করতে ভুলে গেছি। আইডি করতে বলছি ওয়েবমেল, সে কী করছে, ওয়েবমেলও রাখছে, আউটলুক মেলও রাখছে, জিমেইলও রাখছে, টেম মেলও রাখছে, ভাই সরি, আমি তো এগুলো রিমুভ করতে ভুলে গেছি। এগুলো করলে আপনার রিপোর্ট আসবে? রিপোর্ট একদম গোল্লা। ঠিক আছে? অবশ্যই ওয়েবমেলের সাথে কোনো মেল থাকলে সেটা রিমুভ করবেন, নাম্বার থাকলে থাকুক, সমস্যা নেই, সেটা রিমুভ করা লাগবে না, কিন্তু মেল থাকলে অবশ্যই 100% রিমুভ করতে হবে আপনাকে। ওকে? তো এটা হলো নাম্বার 1 কারণ, আইডির মধ্যে অনেক ভেজাল থাকে। হ্যাঁ, আইডি ভেজাল। 2 নাম্বার কারণ হলো অনেকে ডুপ্লিকেট আইডি দেয়। ডুপ্লিকেট আইডি ইচ্ছা করে এক আইডি 100 বার দেয় সিটে। ঠিক আছে? ডুপ্লিকেট আইডি, তো এগুলো যারা অনৈতিক মানুষ তারাই করে বেশিরভাগ, সবসময় ডুপ্লিকেটের কারণটা পাওয়া যায় না। 3 নাম্বার কারণ হলো আইডি অনেকে 2 জায়গায় আইডি সেল করে। গ্রুপ তো অনেক আছে, গ্রুপের অভাব নেই। ফেসবুক আইডি এখন মার্কেটে হাজার হাজার গ্রুপ আছে। 2 জায়গায় আইডি দিবে, 2 জায়গায় আইডি দিয়ে সে আশা করে 2 জায়গা থেকেই পেমেন্ট পাবো, 2 জায়গা থেকেই পেমেন্ট পাবো, এবং পেমেন্ট পায়ও, বিশ্বাস করেন পেমেন্ট পায়ও। ঠিক আছে? পেমেন্ট যদি না পাইতো তাহলে এই জিনিসটা এত প্রচলিত থাকতো না। সত্যি কথা বলতেছি, পেমেন্ট পায়। হ্যাঁ, এমন না যে পেমেন্ট পায় না, কিন্তু ঝামেলাটা কই হয় জানেন? ঝামেলাটা হয় হলো, সে 2 জায়গায় যখন আইডি দেয়, সে 100 বারের মধ্যে 1 বার পেমেন্ট পায়। এমন না যে প্রথম একবার দিছে পেমেন্ট পাইছে, প্রথম 2বার দিছে পেমেন্ট পাইছে। 0.01% চান্স আছে যে সে 2 জায়গায় আইডি দিলে 2 জায়গা থেকে পেমেন্ট পাবে। কিন্তু দেখেন, সে 2 জায়গায় যদি আইডি দেয়, 2 জায়গা থেকে 99% চান্স সে 1 জায়গা থেকেও পেমেন্ট পাবে না। আপনি আমাকে আইডি দিয়েছেন, আপনি আরেকজনকে আইডি দিয়েছেন, আমি যখন দেখবো আপনার সব আইডি ব্যাক, এবং আমি যখন ধরতে পারবো যে আপনি 2 জায়গায় আইডি দিয়েছেন, আমি আপনার কাছ থেকে কখনো পরে আইডি নিব না। আপনার প্রতি আপনার প্রতি যে ভরসার জায়গাটুকু আমার ছিল, সেটা নষ্ট হয়ে যাবে। কাজ বলেন বা সম্পর্ক বলেন ভাই, টাকার উপরে ভরসা। ঠিক আছে? টাকা আসবে যাবে, কিন্তু ভরসাটা যদি চলে যায়, সেই ভরসা কিন্তু আসবে না, সেই বিশ্বাস আসবে না।
তো যেটা বললাম, অনেকে 2 জায়গায় আইডি সেল করে, ঠিক আছে, আইডির মধ্যে ভেজাল থাকে, অনেকে ডুপ্লিকেট আইডি দেয়, আবার ম্যাক্সিমাম মানে এগুলো হলো 50% মানুষ করে, হ্যাঁ। আর বাকি 50% মানুষ কী করে জানেন? বাকি 50% মানুষ ফেসবুক লগ ইন ইস্যুর কারণে আইডি রিপোর্ট পায় না বা ব্যাক আসে। লগ ইন ইস্যুটা ম্যাক্সিমাম কারণে হয়। অনেকে লগ ইন ইস্যু কেন হয় সেটাও বলতেছি। অনেকে আইপি চেঞ্জার নামের একটা অ্যাপ আছে, হ্যাঁ, এই অ্যাপটা আমি দেখাই দিই, প্লে স্টোরে আছে। আইপি চেঞ্জার এই অ্যাপটা ব্যবহার করেন না, এই অ্যাপটা প্লে স্টোরে নাই, রিমুভ করে দিছে মনে হয়। আইপি চেঞ্জার এটা ইয়েতে আছে, ক্রোমে আছে। আইপি চেঞ্জার ব্যবহার করলে আইডি ব্যাক আসে সব জায়গায়, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঠিক আছে। আইপি চেঞ্জার ব্যবহার করে যারা আইডি করে আইডি ব্যাক আসে। অনেকে কী করে? ভিপিএন দিয়ে আইডি করে, শুনেন, ভিপিএন দিয়ে আইডি করে, ভিপিএন দিয়ে আইডি করলো, এরপর আবার ভিপিএনটা অফ করে দেয়, আবার আরেকটা সার্ভার দিয়ে ভিপিএন দিয়ে আইডি করে, তখন আইডি ব্যাক আসে। সার্ভার মিসম্যাচ করে, কিন্তু ওর তো ফোনের সার্ভার বাংলাদেশি, কিন্তু ভিপিএনের সার্ভার সেই ইউএস, ইউকে, সুইজারল্যান্ড 10 জায়গা ঘুরে বেড়াচ্ছে, তখন আইপি মিসম্যাচ করে আইডি ব্যাক আসে, লগ ইন ইস্যু হয়, ঠিক আছে। এরপরে যে কারণটা, সে কারণটা হলো অনেকে ম্যাক্সিমামে দেখা যায় যে লগ আউট করে ক্লিয়ার ডাটা করে না। একটা আইডি করলো, আপনার লগ আউট করা লাগবে না, আপনি ক্লিয়ার ডাটা করে আরেকটা আইডি করবেন, ঠিক আছে। কী করে? 20টা আইডি করবে, এরপরে ক্লিয়ার ডাটা করবে, আবার 20টা করবে, তখন হলো প্রবলেম হয়, লগ ইন ইস্যু প্রবলেম হয়, হ্যাঁ। দেখবেন অনেক আইডি যখন আপনারা লগ ইন করবেন, একটা লেখা উঠে, রং ক্রেডেনশিয়ালস, উঠে নাকি উঠে না বলেন? উঠে না? রং ক্রেডেনশিয়ালস এই লেখাটা উঠে না? এই লেখাটা কিন্তু এই জন্যই উঠে, ঠিক আছে। রং ক্রেডেনশিয়ালস মানে আইডি ফেসবুক লগ ইন ইস্যু। কালকে আপনি আইডি করছেন, আইডি ঠিক আছে, এখনও আপনি লাইভে দেখতেছেন, আইডি লাইভে আছে, কিন্তু রং ক্রেডেনশিয়ালস, আপনার ফেসবুক লগ ইন ইস্যু হয়েছে, আইডি জীবনও লগ ইন করতে পারবেন না, ঠিক আছে। তো ফেসবুক করতে হলেও অনেক সেন্সিটিভভাবে করতে হয়। এগুলো হলো আমি বললাম যে আপনার ভুল, আপনার এন্ড থেকে, মানে যারা ফেসবুকের কাজ করে তারা কী ভুল করে যেগুলোর কারণে লগ ইন ইস্যু সমস্যাটা দেয়, হ্যাঁ। এখন আমি বলবো যে বায়ারের ভুল বলবো না, বা তাদের মাঝে মাঝে দেখা যায় আপনি আইডি করলেন, এই আইডিটা আপনার এখানে লগ ইন হচ্ছে, কিন্তু বাইরের ওখানে যখন যায় তখন আবার লগ ইন হয় না, ঠিক আছে। বাইরের ওখানে যখন যায় তখন আবার লগ ইন হয় না। এরকম কয়টা আইডিতে হয়? ধরেন 100টা আইডিতে এরকম হয় সমস্যা, একটা আইডি বা 2টা আইডি, সব জায়গায় সেম, ঠিক আছে। তো বাইরের ওখানে লগ ইন হয় না, এটা নিয়ে কিছু করার নাই, এটা বাইরের সমস্যা না। এটার সমস্যা হলো আপনার আইডিটা আছে বাংলাদেশে করতেছেন, এই বাংলাদেশের আইডিটা যখন অন্য দেশে চলে যায়, পাকিস্তান, ভিয়েতনামে চলে যায়, তখন কিন্তু এটার আইপিটা চেঞ্জ হয়ে যায়, হ্যাঁ। আইপিটা চেঞ্জ হওয়ার কারণে ওদের আইপিতে মাঝে মাঝে কিছু আইডি লগ ইন করেন, এটা খুবই স্বাভাবিক, এটা একটা নর্মাল জিনিস। আপনি যখন 100 আইডি লগ ইন করবেন, তখন আপনার 1-2টা আইডি লগ ইন হবে না, বাংলাদেশেও লগ ইন হবে না। আপনি 100 আইডি লগ ইন করতে বসেন, অবশ্যই 1-2টা আইডি লগ ইন হবে না, রং ক্রেডেনশিয়ালস লেখা উঠবে। অথচ ওই 1-2টা আইডি আপনি যদি অন্য জেলায় চলে যান, অন্য দেশে চলে যান, আবার ঠিকই লগ ইন হবে, ঠিক আছে। এটা আইপি সমস্যা, এটা আইপি সমস্যা বলবো না, এটা আইপি মিসম্যাচ করে, অনেক সময় করে, এবং এটাকেই বলে মূলত লগ ইন ইস্যু। লগ ইন ইস্যু কথাটা কিন্তু এখান থেকেই আসছে, ঠিক আছে। তো এই লগ ইন ইস্যু হইতেই থাকবে, এটা আসলে বাইরের সমস্যা না, ঠিক আছে। তো এগুলো কারণে আসলে আপনার মূলত আইডি লাইভ থাকা সত্ত্বেও আইডি ব্যাক আসে, বুঝতে পারছেন। আবার অনেকে কী করে যে ইউআইডি বা 2FA ঠিক মতো বসায় না, ইউআইডি যেটা কপি করছে, আর ধরেন আমি একটা নর্মাল জিনিস আপনাদেরকে দেখাই, আমার ফেসবুকে ঢুকে, ওকে, আমি যখন ইউআইডিটা কপি করতেছি, এই ইউআইডিটা কপি করে আমি যখন শিটে আসলাম, ঠিক আছে, এই ইউআইডিটা কপি করে যখন আমি শিটে আসলাম, তখন আমি বসাইলাম, এটা বসায় কিন্তু আমাকে অবশ্যই দাঁড়ান, এগুলো কিন্তু রিমুভ করতে হবে, এগুলো রিমুভ করে আমাকে শুধু 14 সংখ্যার ইউআইডিটা রাখতে হবে, হ্যাঁ। তো এই রিমুভ করতে যায় অনেকে ইউআইডির আসলটাই রিমুভ করে ফেলে, তো ইউআইডি ভুল বসায়, 2FA ভুল বসায়, কপি করে পেস্ট করে না, বা ভুল হয় 1-2টা আইডি, এই জন্য কিন্তু আইডি বুঝতে পারতেছেন নর্মালি ব্যাক আসবে, ঠিক আছে। তো এগুলো কারণে মূলত আইডি আপনার ব্যাক আসে। আবার আরেকটা জিনিস আছে আপনাদের, আমি দেখছি ম্যাক্সিমামে অনেকে যেটা করে, আইডি করছে 2 দিন আগে, কিন্তু খুবই চালাক, পাসওয়ার্ড দিছে আজকের তারিখের এবং আজকে সাবমিট করছে, এই আইডির 99% চান্স জীবনও রিপোর্ট আসবে না, সবসময় ব্যাক আসবে, কারণ বায়াররা ঠিকই বুঝতে পারে কোন আইডি আপনারা আজকে করতেছেন, কোন আইডি আপনারা 10 দিন আগে করছেন, তাদের টুলসে ঠিকই দেখায় এই আইডিটা কখন করা হয়েছে, তো এটার সাথে পাসওয়ার্ডের কোনো সাথ নয়, ঠিক আছে। তো অবশ্যই ফ্রেশ আইডি দিবেন, ঠিক আছে। ম্যাক্সিমামেরই এটা আমি দেখি যে যখন দেখা যায় যে রিপোর্টে ব্যাক আসতেছে, আইডি লাইভ থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে ওই আইডি সে 2 দিন আগে করছে, কিন্তু পাসওয়ার্ডে আবার তারিখ ঠিকই আছে, ওই জন্য আমিও বুঝতে পারতেছি না, বুঝতে পারতেছে বায়ার, আর আপনি বুঝতে পারতেছেন, আমি কিন্তু বুঝতে পারতেছি না, আপনি বায়ার আর উপর আল্লাহ বুঝতে পারতেছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আইডিগুলো খুব ব্যাক আসে। তো বুঝতেই পারতেছেন যে আইডি ব্যাক আসার ক্ষেত্রে 60-70% ভাগ কিন্তু আপনাদেরই আছে, বাকিটা ভাগ্য, কিন্তু 60-70% কিন্তু আপনাদেরই, চাইলে এটা কমাইতে পারেন। পরিশেষে আমি বলতে চাই, আইডি ব্যাক আসা এই ইস্যুটা বা লগ ইন ইস্যু বা আইডি ব্যাক আসা জিনিসটা, এটা কখনো আপনি থামাইতে পারবেন না। বাংলাদেশের সব গ্রুপে, সব জায়গায়, মার্কেটের সব জায়গায় অ্যাভেলেবেল, ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু কোনো অ্যাডমিন এটা নিয়ে কথা বলে দেখছেন? দেন বলেন যে ভাই হ্যাঁ, অ্যাডমিন নিয়ে কথা বলে। আমি কেন বললাম? যাতে আপনারা মানে বুঝতে পারেন যে আসলে কোথায় আসলে সমস্যাটা হচ্ছে, ঠিক আছে। এটা আমি সবার জন্যই দিলাম, এমন না তো এটা আমার শুধু মেম্বারদের জন্য দিচ্ছি, তাই না? তো এই জিনিসটা ফলো করার চেষ্টা করবেন, যেগুলো আমি কথা বললাম এগুলো যদি ফলো করেন, তাহলে আইডি লগ ইন ইস্যু কখনো থামাইতে পারবেন না, কমাইতে পারবেন। দেখা যাচ্ছে আপনি 50টা আইডি দিলেন, 50টা আইডি লাইভে আছে, 50টা আইডির মধ্যে রিপোর্ট আসবে হলো 48টা আইডি, 48টার মধ্যে বাকি যে 2টা রিপোর্ট আসেনি, তার মধ্যে হয়তো একটা সাসপেন্ড, একটা ব্যাক, ওই লগ ইন ইস্যু, ঠিক আছে। তো এরকম হবে, আপনি অনেকাংশে কমে যাবে এই লগ ইন ইস্যুটা, ঠিক আছে, কিন্তু কমে যাবে, কিন্তু কখনো থামবে না, ঠিক আছে। এই লগ ইন ইস্যু কখনো থামাইতে পারবে না, কারণ এটা ফেসবুকের ন্যাচারাল নিয়ম, এবং এই নিয়মটা আপনারা এমন সাইন্টিফিক, হ্যাঁ, এমন না যে এটার জন্য কোনো বৈজ্ঞানিক হওয়া লাগবে, কোনো অনেক বেশি কিছু আপনার পড়াশোনা করা লাগবে এটা বোঝার জন্য, এটা নর্মালি বোঝা যায়, ঠিক আছে। 100টা আইডি লগ ইন করলে অবশ্যই 1-2টা আইডি লগ ইন দিবে না, লগ ইন ইস্যুর কারণে বা আপনার সার্ভার প্রবলেমের কারণে, আইপি চেঞ্জ হওয়ার কারণে, ঠিক আছে, কিন্তু ঠিকই 98-97টা আইডি লগ ইন দিবে। ওই 98-97টা আইডি লগ ইন দেওয়ার জন্যই আপনাকে এই লগ ইন ইস্যু যাতে না হয় সেগুলো কাজ আপনাকে করতে হবে, ঠিক আছে। অনেকে বলে না যে
কোনো বিপদ যদি আসে আপনি বিপদ থামাইতে পারবেন না, বা কোনো যদি রোগ হয় আপনার অসুস্থ হন, অসুস্থতা আপনি একদম থামাইতে পারবেন না, কী করতে পারেন? ওষুধ খাইতে হবে। ওষুধ খাই আপনি আপনার অসুস্থ সারতে পারবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনার ওষুধ কমে যাবে, ঠিক আছে? তো এগুলো আপনি কখনো থামাইতে পারবেন না, কিন্তু কমাইতে পারবেন। ইংলিশে এটাকে বলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, ঠিক আছে? তো আপনি মোকাবেলা করতে পারবেন, কিন্তু কখনো স্টপ করে দিতে পারবেন না। মোকাবেলা করাটাই জরুরি। মোকাবেলা করলে তাহলে আপনার প্রতিদিন দেখেন কত আইডি, আপনি যদি এগুলো জানেন প্রতিদিন আপনার যদি 4 থেকে 5টা আইডি করেও বেঁচে যায়, তাহলে ভাবেন কত টাকা প্রতিদিনই তো আইডি করতেছেন। তো এইভাবে আপনারা লগ ইন ইস্যু কমাতে পারবেন। এই ভিডিওটাও আমার অনেক আগে, এটা আমার অনেক আগে আসলে করা উচিত ছিল, এবং আমি আমার ব্যর্থতা মেনে নিচ্ছি। আমি মনে করি একটা অ্যাডমিন যখন গ্রুপ চালায়, তার সবচেয়ে বড়, সে যদি সৎ হয়, তার সবচেয়ে বড় হাতিয়ার হলো সে তার ভুল মেনে নিবে। এটা আমি আমার ভুল মনে করি। কারণ ফেসবুকের কাজ করার আগে ভাই ফেসবুকের নিয়ম জানতে হবে। ফেসবুকের নিয়ম যদি না জানে, ওই যে ভিডিওর শুরুতে যখন রাকিবের নামে বলছিলাম, রাকিব নামের একটা ছেলে, এটা আমি কিন্তু এমনি বলছিলাম, রাকিবের জায়গায় যে কোনো কেউ হতে পারে, ঠিক আছে? ছেলে আসে বলবে, ভাই আমার আইডি তো লাইভ 40 পিস, ওকে আপনি কেন আমাকে 38 পিস আইডি রিপোর্ট দিলেন? ঠিক আছে ভাই, আমার আইডি তো 45 পিস, আমি সেটা দেখতে পাচ্ছি আমার লাইভ রিপোর্ট ফাইলে, কিন্তু আমার কেন আমার 42 পিস পেমেন্ট দিলেন? 2-3টা আইডি কেন ব্যাক আসলো? ঠিক আছে? তো এগুলো, এটা আমি বললাম তো, এটা আমার ব্যর্থতা, এটা আমি দুঃখিত আপনাদের কাছে। এই ভিডিওটা আমার অনেক আগে দেওয়ার কথা ছিল। দিলে হয়তো আপনাদের এই প্রশ্নটা আসতো না, দিলে হয়তো আপনারা আরও বেশি সতর্কভাবে কাজ করতেন, দিলে হয়তো আপনারা এগুলো ভুল করতেন না, দিলে হয়তো আরও ভালো আপনারা ফলাফল পাইতেন। তো এটা আমি ব্যর্থতা, আমি দুঃখ প্রকাশ করতেছি, আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি সামনে, ঠিক আছে? আমি মনে করি যে নিজের ভুল স্বীকার করে, নিজের দোষ স্বীকার করে সে কখনো ছোটো হয় না, সে আরও বড় হয়ে যায় সবার চোখের সামনে। যেটা ভুল সেটা আমি স্বীকার করেই ফেলবো। এটা আমার খামখেয়ালি ছিল যে আমি ভিডিওটা আগে দিইনি। তো আশা করি বুঝতে পারছেন কেন আইডি লাইভ হয়, কী কারণে আপনার মানে লগ ইন ইস্যু হয়, লাইভ আইডি কেন ব্যাক আসে, বা এই সমস্যাটা আপনারা কেমনে সমাধান করতে পারবেন, প্রতিরোধ করতে পারবেন, সেটা আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালোবাসা রাখবেন। আসসালামু আলাইকুম।